দর্শক সালাম, শুভেচ্ছা রইল। আমি আতিক রহমান পূর্ণিয়া। আমি কোন সুনির্দিষ্ট তথ্য যে আওয়ামী লীগের এই নেতা আমাকে বলেছে, বিএনপির এই নেতা আমাকে বলেছে, বিষয়টা আমি সেভাবে বলছি না বা সেরকম ভাবে আপনাদের সামনে জাহির করার কথা বলছি না, কিন্তু কিছু দিক আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপির নেতাদের সঙ্গে আমাদের সেই যোগাযোগ সাংবাদিকতার খাতিরে, পেশাগত খাতিরে আমাদের ছিল, বা আমরা এখন দেশের প্রয়োজনে, পেশাগত প্রয়োজনে আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি দেশে কি আছে। কিন্তু কেউই এমন কোনো কিছু বলেননি যে না, দেশের মধ্যে এখন এইরকম একটা ইকুয়েশন চলছে যে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিলে যাবে, বিএনপি আওয়ামী লীগের সঙ্গে মিলে যাবে। পথে ঘাটে মাঠে আপনারা কি আলোচনা করেন কিনা, বা চায়ের কাপে যেই ঝড় পাড়া মহল্লার চার স্টলে, গ্রামগঞ্জের চার স্টলে উঠে, সেই জায়গায় আপনারা এই আলোচনা করেন কিনা যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কিছু একটা হলে হতেও পারে। এটা আন্ডার টেবিল, আড়ালে, আনুষ্ঠানিক কিছু না, আলোচনা হয় না হয়তো সব জায়গায়, যে দেশের যে সিচুয়েশন কোনো একটা সময়ে দেখবেন এই আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যাবে। আমি কখনো মজার ছলে বলি যে আমার এলাকায় একটা রাজনৈতিক দলের, এই দুই দলের এক দলের দুইজন সিনিয়র নেতা আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি। এরা সবসময় দুইটা গ্রুপ মেনটেন করেন, প্রেসিডেন্টের এক গ্রুপ, সেক্রেটারির এক গ্রুপ। যে কোনো কাজে একজন আরেকজনের বাগড়া দেয়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে কোন একটা বিশেষ প্রয়োজন হলো, কাউন্সিল হবে, নতুন কোন নেতা উঠে আসবে, তারা দুই ভাই এক হয়ে যায়। তারা দুই ভাই এক হয়ে এখানে আর নতুন কোনো মাথা উঠতে দেয় না। আওয়ামী লীগ বিএনপিকে আমি এইভাবেই দেখি। আওয়ামী লীগ বিএনপি যদি মনে করে যে আমাদের দুইজনেরই ঠেলা, দুইজনেরই বিপদ, এক টেবিলে বসতে কতক্ষণ, এখানে অন্য কোনো হিসাব আর কাজ করে না। দেশের প্রয়োজনে গত 20 বছরে তারা বসেননি একসঙ্গে। এই হঠাৎ হঠাৎ আওয়ামী লীগ সরকারের প্রথম দিকে হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই সেনা কুঞ্জে, সেনা সদরে গিয়েছেন, বা এর আগে যেতেন, এরকম কিছু বিষয় হয়েছে। এরশাদ সময়ে তাদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ ছিল, কিন্তু যখন প্রয়োজন হয়েছে দুই দলেরই টিকতে হলে, তখন তারা যাননি, একসঙ্গে হয়েছিলেন। তো এইটা দেশের মানুষের মধ্যে একটা আছে। আমি এবার অন্য একটা উদাহরণ দিই আপনাদেরকে, একদম রিপোর্টেড, আমি জানি কখন প্রয়োজন হলে এটা আমি প্রমাণ করতে পারবো। বিএনপির জেলা পর্যায়ের একজন ডাকসাইটে নেতা এবং দায়িত্বশীল পদে থাকা নেতা আমাকে একদিন খুব জোর গলায় বলছে, এই গত কয়েকদিনের মধ্যে, ভাই আমার দলেরই কিছু লোক একটা সময়ে আওয়ামী লীগকে ডেকে আনবে, সম্ভব না আওয়ামী লীগকে বাইরে তারা রাখতে পারবে, তারাই আনবে, বিএনপি আওয়ামী লীগকে আনবে, অথবা আওয়ামী লীগের বিএনপির সঙ্গে একত্রিত হবে। দেশের যে সিচুয়েশন, নির্বাচন, এখন প্রেক্ষাপট, এই সপ্তাহে যা ঘটে গেছে 2-4-5 দিনে, ধরেন আমরা হোপ ফর দ্য বেস্ট, ভালোর জন্য আমরা আশা করি যে ঠিক আছে, হইতে পারে জামাত এবং বিএনপি আবার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, হতে পারে লন্ডনের মতো কারিশমাটিক আরেকটা মিটিং হয়ে গেছে, হতে পারে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সমস্ত প্রিপারেশন নিতে বলা হয়েছে, ইলেকশন ডিক্লেয়ার হয়ে যেতে পারে। ভেতরে ভেতরে তো অনেক খেলা অনেক রকম চলছে। এই খেলা হতে হতে ভেতর থেকে অনেকে অনেক কিছু আদায়ও করে নিচ্ছে। তবে এখনের এই সিচুয়েশনে বিএনপির আশঙ্কাটা দেখেন। বিএনপি আশঙ্কা কি করছে? বিএনপি বলছে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে লালচাঁদ হত্যাকে অজুহাত বানানো হয়েছে। এটা শুধু বিএনপি কিন্তু বলছে না, অনেক পত্র পত্রিকাও এটা উঠে আসছে যে এখন যে সিচুয়েশন, আর এটা যদি লাগালাগি সামনে আরো বেড়ে যায়, যেমন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে আজ ছাত্রদল কথা বলেছে, আনুষ্ঠানিকভাবে কথা বলেছে। তারা এই গুপ্ত সংগঠন হয়ে মব সৃষ্টি করে ছাত্রদলের উপর আক্রমণ করার চেষ্টা করছে, ছাত্রদলের অভিযোগ। এরকম বড় বড় ঘটনা ঘটতে থাকলে নির্বাচনের দিকে কতটুকু আগাবে দেশ? ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনাকে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ করে মহলের প্ররোচনায় এ ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে। বিএনপি নেতাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, আপনারা যে ষড়যন্ত্র ষড়যন্ত্র বলছেন, কি ষড়যন্ত্র এটা আমাকে একটু খুলে বলেন। ওরা বললেন যে ভাই এইটুক বুঝতে পারছি যে একটা ষড়যন্ত্র হচ্ছে, স্পেসিফিকলি আমি আপনাকে বলতে পারছি না এই মুহূর্তে ষড়যন্ত্রটা কি। নির্বাচন নিয়ে যদি সত্যিকার কোনো ষড়যন্ত্র হয়, তাহলে দেশ কতটা স্থিতিশীল থাকবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।